اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال النبي صلى الله عليه وسلم: وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أذلهم فأكرم الرجل مخافة شره أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. শবে বরাত খুব নিকটবর্তী। আর এক জুমা পরেই তৃতীয় জুমা যেটা আসতেছে ওইটাই শবে বরাত। ওই দিন রোজা রাখতে হবে, আগের রাত্রে সাহরি খাইতে হবে, বৃহস্পতিবার দিন গত রাত্রে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দোয়া করে, ইস্তেগফার করে নিজেকে সাধারণ ক্ষমার ভিতরে দাখিল করতে হবে। সামনের জুমাতে ইনশাআল্লাহ বলা হবে কিছু গুনাহ আছে, ওইগুলো যদি কেউ না ছাড়ে, তওবা না করে, তাহলে সে সাধারণ ক্ষমার মধ্যে আসতে পারে না। এরকম গুনাহ আমাদের কারো মধ্যে থাকলে অবশ্যই আল্লাহর কাছে মাপ চেয়ে নিজেকে ফ্রেশ করতে হবে। তো আগামী জুমাতে ইনশাআল্লাহ এই ব্যাপারে বলা হবে। তারপর জুমাতে রোজা একটা রাখলেও চলবে, ভালো হয় তার আগে আরো দুটা রাখা। ভালো হয় এর আগে আরো দুটা রাখা। একটা তো রাখবেন 15 তারিখে, এর আগে 13, 14 এটাও তো রাখা যায়। তো বরাত না, কিন্তু বারাআত এর শাব্দিক অর্থ মুক্তি, দোজখ থেকে মুক্তি। তাহলে বারাতের রোজাও হয়ে গেল, সেই সাথে আইয়ামে বীজ, নুরানি দিন। প্রত্যেক মাসে কয়েকটা দিনকে নুরানি দিন বলা হয়, 13, 14, 15। যার আরবি হল আবিয়াজ, সে আবিয়াজের বহু বচন বীজ। আবিয়াজের বহু বচন। তো পত্রিকায় লেখা দেখবেন আইয়ামে বীজের রোজা। আর অনেক লোক যারা আরবি জানে না, তাকে কিসের বীজ এটা, আবার কত রকম বীজ আছে, এটা বাংলা বীজ না, এটা আরবি। আবিয়াজের বহু বচন বীজ, নূরানি দিন সমূহ। তো আপাতত এতটুক জেনে রাখি, যারা কমজোর মাজুর আছে তারা একটা রাখলে চলবে, আর আল্লাহ তাদের সুযোগ সামর্থ্য তৌফিক দিচ্ছেন, তারা 3টা রাখতে চেষ্টা করবে। এখন আমি আসছি, ধারাবাহিক যে বয়ান চলতেছিল, কিয়ামতের আগে যে গুনাহগুলো ব্যাপক হয়ে যাবে,
এগুলো নবীজি জানাই দিয়েছেন, যাতে উম্মত চেষ্টা করে, কুরবানি করে যে তার দ্বারা তার সময়ে, তার পরিবেশে, তার মহল্লায় এগুলো না হোক। হবে এটা নিশ্চিত, এটা না হলে কিয়ামত আসবে না। যে নবীজি চেয়েছেন তুমি চেষ্টা করো তোমার দ্বারা যেন না হয়, তোমার লোকজনের দ্বারা না হয়, তোমার মহল্লাবাসীর দ্বারা না হয়, তুমি এটা চেষ্টা করো, তোমার দায়িত্ব এই পর্যন্ত, বাকিটা আল্লাহর হাতে। এই জন্য আমাদের জানা জরুরি, আমরা নিজেরও বাঁচতে পারি, আমাদের পরিবার বর্গকে বাঁচাইতে পারি, বন্ধু বান্ধবকে বলতে পারি। এই জন্য ওই গুনাহগুলো জানা জরুরি। যতজন বলছিলাম মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, বলছিলাম ইমাম দেখে দাঁড়াইতে বলা হয়েছে, এখন এটা বিগড়ায় কোথায় নিয়ে গেছে, সময় সুস্থি দেখে দাঁড়ায়, ওটাতে ইমাম বানাইছে আর হইয়া আল্লাহ করে। অথচ নামাজের পরে বসে থাকলে আল্লাহ একটা অটো সিস্টেম করছেন, গুনাহ মাফ হইতেই থাকবে, আমল নামা থেকে গুনাহ মুছতে থাকবে, ফিতা ঘুরতে থাকে, আর যত গুনাহ আছে সব মাফ হইতে থাকে। 5 মিনিট বসেন, বহু গুনাহ মাফ হয়ে যাবে। 10 মিনিট বসেন, আমার তো চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যদি বসতে বলা হয়েছে, একটু বসে তারপর যাও, কত ফজিলত। আজকে যেখান থেকে শুরু হইতেছে, সাদ আল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈম আল কওমি আরজুলুহুম। এলাকার নেতৃত্ব দিবে বেএলেম লোকেরা। বেএলেম মানে তার এলেম নেই, সে তো সহিভাবে চলতে পারবে না। এলেম যার কাছে নেই, সে যা করবে উল্টা করবে, ফাসেক নাফরমান। এলেম না থাকলে এটা হবেই। এবং দেশের নেতৃত্ব দিবে ওই টাইপের লোকেরা, এলেম নেই তাদের কাছে। এলেম বলতে ব্রিটিশের এলেম না, লৌহে মাহফুজে যেটা নাযিল করা হয়েছে ওইটা এলম। ব্রিটিশটা হলো চাপাবাজি, ধাপ্পাবাজি। হ্যাঁ, পরে হাজারো লোক বাটপার হয়ে গেছে। আল্লাহর ভয় তো কিছুই আসে নাই। কিভাবে সিটারি করতে হবে এইটাতে পারদর্শী হয়ে গেছে, কিভাবে নিখুঁত ভাবে ব্যাংক লুট করতে হবে এইগুলো শেখা যায়। তো বেএলেম লোকেরা গোত্রের নেতৃত্ব দিবে, পুরো দেশেরও দিবে। এখানে বোঝানোর উদ্দেশ্য এটা, সব এলাকার লোকেরা যেন নিজের বাচ্চা, মহল্লার বাচ্চাদেরকে এলেম শিক্ষা দেয়, এলেম বিহীন না রাখে। তো সব মহল্লার লোকেরা এটা চেষ্টা করলে তাহলে বেএলেম লোক নেতৃত্ব দিবে কিভাবে? ওই মহল্লাতে কোনো বেএলেম নেই। অন্তত সব বাচ্চারা ফরজ এলেমটুক জানে। তো ফরজ এলেমটুক জানলে তাকে বেএলেম বলা যায় না, তাকে ফাসেক বলা যায় না। এলেম না থাকলে উল্টা চলবে, ফাসেক হয়ে যাবে। একটা মানুষ আর একটা মানুষের মেজাজ বোঝে না। তাহলে এলেম না থাকলে আল্লাহর মেজাজ কিভাবে বুঝবে? আপনি আমাকে দাওয়াত দিলেন, আমাকে কিছুই জিজ্ঞেস করলেন আমি কি খাই না খাই। আপনি আমরা বুঝবো তো 15-20 রকম তৈরি করলেন। আমাদের জন্য তাই করা হয়, 15-20 রকম তৈরি করা হয়। তো দেখা যাবে এর থেকে 3-4টা আমার রুচি মতো হয়েছে আর 17টা বাদ। আপনার রুচি মতো হয়েছে, আমার চলবে না। এই জন্য যারা জ্ঞানী লোক তারা
যাকে দাওয়াত দেয় তাকে ক্লিয়ার জিজ্ঞাসা করে যে আপনি কি পছন্দ করেন, জিজ্ঞাসা করেন। আর যারা বেওকুফ তারা নিজের উপরে অনুমান করে আমি কি কি পছন্দ করি, নিশ্চয় উনি ওটা পছন্দ করবেন, আমি ওটা পছন্দ করি, ওইগুলো কেনে সব পয়সা নষ্ট হয়ে যায়। এগুলো জ্ঞানী আর বেকুবের পার্থক্য। জ্ঞানী জিজ্ঞাসা করে নেয়, এইগুলো এলেন। আর বেকুব নিজের উপরে কিয়াস করে, নিজের উপরে অনুমান করে, সব বেকার যায়। তা আমি একটা মানুষ, আপনাদের এই মহল্লায় কত বছর আমি আসি, কিন্তু আপনি আমার মেজাজ জানেন না, আমি কি পছন্দ করি কি পছন্দ করি না জানেন না। তাহলে আল্লাহ কি পছন্দ করে কি পছন্দ করে না কিভাবে জানবেন? আমার সাথে 10 বছর উঠা বসা করে জানলেন না। আল্লাহর সাথে তো একদিনও উঠা বসা করার সুযোগ নেই। বেহেশতে যাইতে পারলে দেখা যাবে, শুধু দর্শনটা লাভ হবে, ওটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। উনি কিভাবে বুঝবেন? এলেম জরুরি। এই অংশের উদ্দেশ্য হল সব মহল্লাবাসী চেষ্টা করবে আমার মহল্লায় বেএলেম লোক থাকবে না। হ্যাঁ, যে বাপের পড়ানোর তৌফিক নেই, ধনীরা মিলে যাকাতের পয়সা দিয়ে ওরও পড়াই দিবে। এই কাজটা তারা মাদ্রাসায় চালায়, তারা করতেছে। অনেক ছেলেমেয়েদের বাপের পড়ানোর তৌফিক নেই। যদি মাদ্রাসাগুলো না থাকতো, এই ছেলেপেলেগুলো ছিনতাইকারী হইত, ছোট কালতে চোর হয়ে যেত। খাবে করতে বাপের নেই কিছু, অথচ কিছু লোক মাদ্রাসা কায়েম করে ছিনতাইকারী তো দূরের কথা, এদেরকে ইমাম গাজ্জালি বানাই দিচ্ছে, আব্দুল কাদের জিলানি বানাই দিচ্ছে, যাদের এক একজনকে দেখে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে আসছে, অসভ্য থেকে সভ্য হয়েছে। ছিনতাইকারী হতো, তাকে বানাই দিচ্ছে কি আব্দুল কাদের জিলানি, তাকে বানাই দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি বানাই দিচ্ছে। মাদ্রাসা সিলেবাস তো আজীব। নবীজি মক্কায় কায়েম করছিলেন মাদ্রাসায় সাফা পাহাড়ের পাশে। মদিনা কায়েম করছিলেন মাদ্রাসা তো সুফা, এটা সাফা এটা সুফা। সুফা মানে বারান্দা, ওইটা মসজিদের নববীর বারান্দা ছিল, এর নাম কি ছিল? সুফা। এই যে তিনি শিক্ষার ধারা চালু করে গেলেন, এই শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এই শিক্ষা দ্বারা মানুষ হবে, নীতি নৈতিকতা শিখবে, কৃতজ্ঞ মানুষ পয়দা হবে, মানুষ হবে। ব্রিটিশরা যা কিছু শিখছে, ইংরেজরা মুসলমানদের থেকে শিখছে। ওরা তো রাসূলের আগমন পর্যন্ত বর্বর জাতি ছিল, অসভ্য জাতি ছিল, মূর্খ জাতি ছিল। সব এখান থেকে নিয়ে তারা এখন নিজেদের নামে চালাইতেছে। হ্যাঁ, ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, রাসায়নিক বলেন, যাই বলেন, নিচে এখান থেকে। মাদ্রাসায় শিক্ষিত লোকেরা মিশরের পিরামিড বানাইছে। এখনকার বিজ্ঞানীরা বুঝতেই পারবে না কিভাবে বানাইছে। বানানো তো পরের কথা, বুঝার যোগ্যতাও নেই, তারা বেবিলনের শূন্য উদ্যান বানাইছে। কিভাবে বানাইল? বুঝার মতো মাথাও দুনিয়াতে, অথচ মাথায় পড়ুয়া লোকেরা এগুলো করে রেখে গেছে। এবং প্রত্যেক যুগে এত লোক তৈরি হয়েছে,
ইমাম আবু হানিফার মতো লোক, ইমাম গাজ্জালির মতো লোক, বুয়ালি সিনার মতো লোক, এত দার্শনিক পয়দা হয়েছে। দুনিয়ার কোন শিক্ষা দ্বারা এটা তৈরি হয়নি, সম্ভবপর না, অসম্ভব। কয়েকটা কবিতা মুখস্থ করে আর কবির জীবনে রিসার্চ করে ডক্টর হয়েছে। কয়েকটা কবিতা, একটা হিন্দু লোকের কয়েকটা কবিতা মুখস্থ করছে আর তার জীবনী নিয়ে রিসার্চ করছে। আর এই ক্ষেত্রে তারা তৈরি হয়েছে, এরা লহে মাহফুজ থেকে নাযিল হয়েছে 30 পারা কোরআন, এটা মুখস্থ করছে, এটার অর্থ মুখস্থ করছে, এটার ব্যাখ্যা মুখস্থ করছে, হাজার হাজার হাদিস মুখস্থ করছে, হাজার হাজার ফতোয়া মুখস্থ করছে। এর সামনে দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে? যত বড় বিদ্যান আপনি নিয়ে আছেন, মাদ্রাসা শিক্ষার বাইরে এমন কোন লোককেও তৈরি করতে পারছে যাকে দেখে কয়েক লাখ লোক সভ্য হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, খালিক মালিককে চিনছে? হয়তো কেউ কিছু আবিষ্কার করছে, কেউ ঘড়ি আবিষ্কার করলো, কেউ কম্পিউটার আবিষ্কার করলো, আচ্ছা ঠিক আছে, সামান তৈরি হলো, এটা এক জিনিস। আর তাহলে ওই লোকটার কথা শুনে মানুষ সব সভ্য হয়ে গেছে, চুরি ডাকাতি বন্ধ করে দিছে, খুনাখুনি বন্ধ করে দিছে। দেখি কোন বিদ্যার দ্বারা সম্ভব? মাদ্রাসার বিদ্যা ছাড়া কোন বিদ্যার দ্বারা সম্ভব? ব্রিটিশ আসার পরে এই বিদ্যাকে অস্বীকার করা হয়, এর বিদ্যা না। ব্রিটিশ চলে যাওয়ার পরও এই বিদ্যাকে অস্বীকার করা হয়েছে, এই বিদ্যাকে অস্বীকার করা হয়েছে, এটা কোন বিদ্যা না। অথচ এইটাই বিদ্যা। আর তো বললাম ইসাফাবাজি, বাটপারি, কিসের বিদ্যা এগুলো? যার দ্বারা খালিক মালিককে চেনা যায় না, নীতি নৈতিকতা জানা যায় না, কিছুই জানা যায় না, অন্ধকারে থাকে, তা সূরা সহি করে পড়তে পারে না। যাই হোক, এই যে দুটা বাক্য, এলাকার নেতৃত্ব দিবে বেএলেমরা, দেশের নেতৃত্ব দিবে বেএলেমরা, এটা বলে বুঝাইছেন প্রত্যেক মহল্লার লোকেরা ফিকির করো তোমার মহল্লায় বেএলেম লোক না থাকে। এই জন্য আমি বড় বড় ওলামা সম্মেলনে এই কথাটা বলি যে 5টা বিষয়ের নাম কমপ্লিট ইসলাম, মৌলিকভাবে 5টা বিষয় আমি তাদেরকে বলি ওলামা সম্মেলনে। আমার মাদ্রাসায় মাসে একবার ইমাম সম্মেলন হয়, সেখানেও বলি যে আপনারা এলোপাতাড়ি ওয়াজ না করে পরিকল্পিত ওয়াজ করেন, যাতে এই 5টা বিষয়ের এলেম সব মুসল্লিদের মধ্যে চলে আসে। তাদের মাদ্রাসায় পড়ার তৌফিক হয়নি, তাদের মাদ্রাসা আপনার জুমার বয়ান। অধিকাংশ মুসলমানের মাদ্রাসা হলো জুমার বয়ান, সেইখান থেকে কিস্তা কাহিনী বলে, হ্যাঁ, আর দর্শন বলে, হ্যাঁ, কোন বিজ্ঞানী কি বলছে, এগুলো দরকার নেই। তারা তো ইসলাম আগের থেকে মানছে, জানে না, ওকে আর প্রমাণ করার দরকার নেই যে ইসলাম সত্য ধর্ম, অমুক বিজ্ঞানী কইছে, ওই বিজ্ঞানী কোয়া ছাড়াই এরা মানছে। ইসলাম কি জিনিস এটা শিখাই দেন। আপনার এই কিস্তা কাহিনী দ্বারা বিলকিসের কিস্তা, হ্যাঁ, অমুক রানীর কিস্তা, জুলাইখার কিস্তা, এইসব কিস্তা দিয়ে তো ওই ফরজ এলেমটা আসবে না। এই জন্য পরিকল্পিত বয়ান হইতে হবে ওই 5টা বিষয়ের উপর, তাহলে সব মুসাল্লি এলেমালা হয়ে যাবে। যেটুক এলেম ফরজ, মৌলানা হওয়া তো ফরজে কিফায়া, ফরজে কিফায়া। এরপরে বলা হয়েছে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 8টা আলামত। মানুষকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। মানুষকে সম্মান করা হবে
সে সম্মানের উপযুক্ত সেই জন্য না। একে সম্মান না করলে কি যে করবে, আপনার নামে কি রিপোর্ট দিবে, হ্যাঁ, আর আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে। উল্টা পাল্টা রিপোর্ট দিবে, মিথ্যা সাক্ষী দিবে। যাদের হাতে পাওয়ার থাকে তারা এগুলো করে। হার জামানায় দেখা গেছে যাদের হাতে পাওয়ার থাকে, তাদের যাদের সাথে দুশ্মনী থাকে, তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা হয়। তো তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তাদেরকে লম্বা লম্বা সালাম দেয়, সেলুট দেয়। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটার দ্বারা নবীজি কি বুঝাইছেন, এই কথাটা বললাম। একটা কথা আরটা হলো বুঝানো। আগের কথাটা তো বুঝাইলাম, মহল্লার লোকেরা ফিকির করবে একটা বাচ্চাও বেএলেম না থাকে। এলেম ছাড়া সহিভাবে চলা যায় না, চলা যায় না। আমি একটা যুক্তি দেই, লজিক। আপনাকে একটা প্রশ্ন করা হলো, এই ভাই এটা কি জায়েজ না না জায়েজ? আপনি কিন্তু দুটো রকম বলার অধিকার রাখেন। জায়েজও বলতে পারেন, না জায়েজও আপনার মুখে কেউ ধরে রাখে নেই, বলতে পারেন না। কিন্তু ঠিকঠাক মতো কোনটা বলবেন? বললেন তো কোনটা বলবেন? সঠিকটা বলবেন না ভুলটা বলবেন? আপনার ওই ব্যাপারে এলেম নেই। কিন্তু আপনার জায়েজ বলার অধিকার আছে, না জায়েজ বলার অধিকার আছে। আপনি কি বাস্তবটা বলবেন না অবাস্তবটা বলবেন? সেটা পরীক্ষা করছেন? অবাস্তবটা বলবেন। না জেনে যখন কইতেছেন তো বাস্তবটা বলেন। বাস্তবে জায়েজ হয়তো জায়েজ বলেন, না জায়েজ হয়তো, কিন্তু কোনো দিন সম্ভব না এটা। আপনি একদম ঠিকঠাক মতো ভুলটা বলবেন। ভুলটা বলতে আপনার কোনো ভুল হবে না। এলেম না থাকলে এই অবস্থা। সে ঠিক মতো কোনটা করে? হ্যাঁ, আমার কি ছাত্র আছে গাজীপুর, ময়মনসিংহ, এরা রস্যকার ও ওকারে পার্থক্য করতে পারে না। রস্যকার থাকলে ওকার দিবে, আর ওকার থাকলে, আর আমি খালি ধরতে থাকি সারা কি লিখছে। ওরা প্রেশান হয়ে ঠিক করে নিয়ে আসেন। এইবার হুজুর ভুল ধরতে পারবেন, যা লিখে আছে ওটা ভুল। ওরা খুব খুশি যে এইবারটা যা লিখছি আমি, এইবার হুজুর আর কাটতে পারবে। উল্টোটা লিখে নিয়ে আসছে, হয়তো রসুকার হবে ওকার দিয়ে নিয়ে আসছে। যা জানা থাকলে এই সমস্যাটা হয়। তো উকরিমা রজুল মাখাফাতা শাররিহি, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। এর অর্থ হল পুরো বিশ্বের সন্ত্রাসবাদ কায়েম হবে। এর সরল অর্থ হল সন্ত্রাসবাদ কায়েম হবে। সন্ত্রাসবাদ কখন কায়েম হয়? যখন কোন দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক ফৌজদারি এবং দেওয়ানি শাসন না থাকে, আইন না থাকে। কোন দেশে যখন ফৌজদারি এবং দেওয়ানি, মারামারি কাটাকাটি হলো ফৌজদারি, আর জমি নিয়ে গোলমাল হয়েছে যে আসল মালিককে, এটা যে বিচারকরা ঠিক করে, ওটা হলো দেওয়ানি। এই দুটা সাইড কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, তাহলে সন্ত্রাসবাদ আসবে না, আর কোন সন্ত্রাসকে কি করা লাগবে না, সালাম করা লাগবে না। কোরআন সুন্নাহ ছাড়া দুনিয়াতে যত মতবাদ আছে, কোন মতবাদ এরকম নেই যেটা দিয়ে সন্ত্রাসবাদ ঠেকানো যায়। আপনারা মনে করেন আমেরিকা সবচেয়ে উন্নত দেশ, অমুকটা সবচেয়ে উন্নত দেশ, অথচ যাই দেখেন কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে হইতেছে। মাথায় হাত দিয়ে বসে যাবেন, এইটা উন্নত, এইটা শিক্ষিত, তো আমাদের বাংলাদেশ থেকে কয়েক হাজার গুণ খারাপ।
সেখানে এই পরিমাণ লোক দরিদ্র সীমার নিচে আছে, তো বাংলাদেশেও নেই, দরিদ্র সীমার নিচে। এবং সেখানে যদি আপনি ডলার পকেটে না করে বের হন, আপনাকে মেরে ফেলতে পারে। আপনি বলবেন, ভাই ডাকাত, আমার কাছে তো পয়সা নেই। তুই পয়সা না নিয়ে বের হলে কেন? আমাদের একটা অংশ আছে জানো না? তুমি পয়সা পকেটে না নিয়ে বের হয়েছো কেন জানো না? আমাদের সাথে দেখা হবে, আমাদের কিছু দিতে হবে। ডলার পকেটে না নিয়ে বের হয়েছেন কেন? এটা অপরাধ। হ্যাঁ, আমি তো 90 থেকে 2000 পর্যন্ত প্রত্যেক বছর ইন্ডিয়ায় গেছি আমার পীর দরবারে। এই বর্ডারে খালি দোষ বের করে, আপনার এই সমস্যায় টাকা দেন, টাকা দেন। আমি কোনো বার এরকম হয়েছে, ঠিক যা নিয়ে গেছি তাই নিয়ে এসছি, কিচ্ছু বাড়াও নাই কমেও নাই। টাকা দেন, কিসের টাকা? আপনি দেখেন ওই যাওয়ার সময় যা নিয়ে গেছিলাম তার বাইরে কিছু আছে কিনা। হ্যাঁ, এই জন্য তো দিবেন। আপনি কলকাতা হয়ে আসলেন, সেটা কিছু কেনাকাটা করবেন না? আপনি করেন নাই কেন? এইটা আপনার অপরাধ। আপনি কলকাতা হয়ে আসলেন, ট্রেনে নামছি, উঠছি আমি সেই লখনৌ থেকে হাওড়া নামছি, নামে ট্যাক্সি নিয়ে বেনাপোল আসছি। এখন কলকাতাতে কিনি নাই কেন? এইটা হলো আমার দোষ। এই জন্য ওদেরকে পয়সা দিতে হবে। বুঝলেন দোষ কাকে বলে? উহা কত প্রকার এবং কি কি একটা দোষ। তো কোন দেশে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক ফৌজদারি এবং দেওয়ানি আইন বিচার শাসন না থাকে, তো সেখানে সন্ত্রাসবাদের উত্থান হবেই, আর এই হাদিস বাস্তবায়ন হবে। তাহলে এই হাদিসটা বলতেছে, তোমরা সবাই মিলে চেষ্টা করো, দোয়া করো, ইমান আর আমল ঠিক করার মেহনত করো, যাতে তোমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন করা হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন করা হয়। আর এই ধরনের বড় বড় ডাকাতদেরকে লম্বা লম্বা সেলুট দেওয়ার কোনো দরকার না পড়ে। শব্দ হলো যে অন্যায় থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করা হবে, শব্দ ব্যবহার করছে এইটা। কিন্তু ব্যাখ্যা আসলে দেখা যাচ্ছে, ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি ওই শব্দটা বুঝতে হবে না। স্কুল কলেজে তো কোনো ব্যাখ্যা ট্যাখ্যা লাগে না, যা আছে ওইটাই ব্যাখ্যা। ব্রিটিশ সিলেবাসে কোনো ব্যাখ্যা নেই। আর আমাদের কোরআন এ পর্যন্ত কয়েক হাজার ব্যাখ্যা লেখা হয়েছে, এখনো নতুন নতুন তথ্য বেরোচ্ছে। ব্যাখ্যা, এই কথা আপনি সহজ সরলে বুঝবেন। ক্ষতিতে বাঁচার জন্য সম্মান করা হবে, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, তার অর্থ ওই দেশে ওই জামানায় কোরআন সুন্নাহ ভিত্তিক ফৌজদারি দেওয়ানি আইন শাসন বিচার নেই। তো এটা হচ্ছে গোড়ায় দিতে হবে, প্রত্যেকে হলো এটা গোড়ায় আসতে হবে, গোড়ায় আসতে হবে। আর কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন হবে কিভাবে? 18 পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, সব মুসলমানরা মিলে যদি মেহনত করে ইমান আর আমল সহি করার জন্য, তাহলে আমি ওই বিচার ব্যবস্থা দিব। সব মুসলমানরা মিলে নিজের ইমান ঠিক করারও ফিকির করবে, আবার অন্য ভাইয়ের ইমানও ঠিক করার কি করবে, ফিকির করবে। এটা যখন করবে, তো আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি এই আইন বিচার তোমাদেরকে দিব। তাহলে ওইটার গোড়া হলো বিচার ব্যবস্থা কি, আর বিচার ব্যবস্থার গোড়া হলো ইমান আমলের মেহনত করা। এই জন্য ইসলামের দৃষ্টিতে আসল রাজনীতি যেটা ইসলামী রাজনীতি, এটা একমাত্র তাবলীগওয়ালারা করতেছে,
আর দাওয়াতুল্লাহ আল্লাহরা করতেছে। এই দুটা দল সঠিক ইসলামী রাজনীতি করতেছে, ইমান আমল ঠিক করার মেহনত। আর যারা গণতন্ত্র মাইনে করতেছে এগুলো অর্থহীন। এটার দ্বারা এই ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হবে না। কোরআন কারোর অন্য তরিকায় আসবে না, কোরআন তার নিজস্ব তরিকায় কায়েম হবে। আর কারোর তরিকা দিয়ে কি হবে না। গণতন্ত্র নিজেই হারাম, কুফরি তন্ত্র দিয়ে কি কায়েম হবে। কোন থানার কিছু ভাই সম্পর্কে রিপোর্ট আসছে, তারা মওদুদি সাহেবরে মানে, তাদের সম্পর্কে রিপোর্ট আসছে, ওখানে তারা একটা দেওবন্দি মাদ্রাসা কারা কায়েম করতেছিল। তো ওরা ঘোষণা দিচ্ছে ওই মওদুদি ভক্ত ভাইয়েরা যে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু এখানে দেওবন্দি কওমি মাদ্রাসা হইতে দিব না। কিন্তু কোথায় শহীদ হয়ে গেলে, তারা শহীদ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এখানে এই সহি মাদ্রাসা যেটা এটা হইতে দিবেন, ব্রিটিশেরটা হোক, ও তো ফালতু, এইটা হইতে দিবে না, এই জন্য শহীদ হয়ে যাবে। তো সে কোরআন যাতে কায়েম না হইতে পারে এই জন্য শহীদ হয়ে যাবে। কোরআন কায়েম না হইতে পারে এর জন্য শহীদ হয় কিভাবে? হ্যাঁ, তো সব হিন্দুরাও শহীদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো আজকে এটা পর্যন্ত থাকলো। এখানে আরো হাদিস, সামনে আরো কথা আছে, ইনশাআল্লাহ সেগুলো পরে বলা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।